বিয়ের আগে ঘুম থেকে ওঠা নিয়ে কতই না যুদ্ধ। মা বলতো তাড়াতাড়ি ওঠ, আর আমি বলতাম আর একটু ঘুমাই না মা। সকালের ঘুমটার জন্য তখন মধুর মতো মনে হতো। আর এখন রাত থেকেই শুরু হয়ে যায় সকালে কী কী করতে হবে, কী কী রান্না করতে হবে, কী কী কাজ করতে হবে, এটা ভাবতে ভাবতেই ঘুমাতে যাওয়া। তো তারপরেও কখনো কখনো সকালে উঠতে যদিও একটু দেরি হয়, তখন তো তাড়াহুড়ো লেগে যায়। কি করে তাড়াতাড়ি রান্না করে অয়নার বাবাকে অফিস পাঠাবো, অয়নাকে খাওয়াবো, হাত মুখ ধোয়াবো, ঘুম থেকে উঠাবো, তো নানান রকমের কাজ। তো আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে ঝটপট করে রান্না করে নিলাম আলু সেদ্ধ ভাত আর মসুরের ডাল। আর এদিকে অয়নাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে তারপর অয়নাকে খাবার দিয়ে দিয়েছি। তো অয়না এখানে ভাত খাচ্ছি আর অয়নার বাবাও খেয়ে নিচ্ছে। তো কি আর করার, মেয়েদের জীবন তো এরকমই, বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর এক রকম। এটা সবার মানিয়ে নিতে হয় আর মেনেও নিতে হয়। এখানে অয়নের জন্য আলাদা করে একটু ঢ্যাঁড়সও ভেজেছি। অয়না ঢ্যাঁড়স ভাজি খেতে খুবই পছন্দ করে, তো অয়নার জন্য একটু ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি। আর এখানে অয়না প্রথমে খেতে যাচ্ছিল একাই, কিন্তু হাত দিয়ে দেখে ভাতটা একটু গরম, তাই বলছে মামনি তুমি আমাকে খাইয়ে দাও। তো আমি এখন অয়নাকে খাইয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অয়নাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছিলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো ঝটপট করে রান্না করেছি আলু সেদ্ধ ভাত আর মসুরের ডাল। তো এটাই সকালে রান্না করেছি। অয়নার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অয়নার বাবাও অফিস চলে গিয়েছে। তো এখন দুপুরে রান্না বান্না করতে হবে, আরও অনেক কাজ বাজ আছে, সেগুলোই করতে হবে। তো এখন বাসায় অয়না আর আমি। বন্ধুরা এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ওই পাশে রান্না বান্না করছিলাম আর অন্যার কোনো সাড়াই নেই। তো আমি ভাবলাম অন্যা এত চুপচাপ কেন। তো দেখুন অন্যা কেন চুপচাপ, দেখুন অন্যা কেন চুপচাপ। আগে এই পাশটাই একটুখানি আর্ট করেছিল, এখন এসে দেখছি পুরো দেওয়ালটা জুড়ে একদম আর্ট করে ফেলেছে। এই যে দেখুন, এই যে আর্ট করে ফেলেছে। আর এই যে আর্টিস্টকে আবার দেখুন, এই যে আর্টিস্ট। কি করেছো তুমি? কি আর্ট করেছো? কেন আর্ট করেছো কেন? এখানে কি আর্ট করার জায়গা? তোমার খাতা কোথায়? তা এখানে খাতা, তাহলে তুমি ওখানে কি আর্ট করেছো কেন? আমি এখানে মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মুগের ডালটা ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ওইদিকে ডালটা ভেজে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর ফ্রিজ থেকে মাছটা বের করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু প্রায় গোছানো হয়ে গিয়েছে। তো ভাবলাম তাহলে এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে সকালে তো রান্না হয়েছে আলু সেদ্ধ আর ডাল। তো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেই মাছটাকে এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে রাখছি। আর মাছের মাথাটাও ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি জিরে আর আদা এটাকে এখন ভালো করে আমি মিহি করে বেটে নেব শিলে। আর এই যে দেখুন মাছের মাথাটা লাল লাল করে কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাটাকে গামলাতে উঠায় রাখবো, তারপর এই তেলের ভিতরেই আমি ফোড়ন দিয়ে দেব। আর এই যে আদা জিরে বাটাটা কমপ্লিট। আর আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর জিরে। এই ফোড়নটা দিয়ে তারপর আমি বেটে রাখা আদা আর জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। এই যে দেওয়া হয়েও গিয়েছে, সেটা আমি দেখাতে পারিনি, আমি অয়নার কাছে গিয়েছিলাম। তো তারপরে আমি কাঁচা চেরা লঙ্কা আর মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। আর মাছের মাথাটা মচমচা করে ভেজেছি, ডালের ভিতর ফুটলেই মাথাটা আস্তে আস্তে ভেঙে যাবে। তো যাই হোক, এখন ডালটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব আর ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন ডালটা এই যে ফুটে এসেছে। ওদিকে অর্ণা আবার আমাকে ডাকছে, ও যেন কি বানিয়েছে সেটা দেখতে আমার যেতেই হবে। বলছে তাড়াতাড়ি এসো, আমি একটা জিনিস বানিয়েছি, এটা এখন তুমি দেখে যাও, দেখো কেমন হলো। তো আমি এখন ডালটা এখানে রেখে একটু অন্যার সাথে গিয়ে ঘুরে আসি। তো এই যে আমি চলে এসেছি, দেখুন ডালটা থকবক করে ফুটছে। তো এখন একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো,
তারপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একবার নামানোর শেষে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে কি হবে, এই মাছের মাথার ডালটা খেতে খুবই সুস্বাদু লাগবে এবং স্বাদটাও খুব সুন্দর ব্যালেন্স হবে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। তো মাছের মাথার ডালটা আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর রেখে দেবো। আর এখন গিয়ে অন্নাকে স্নান টান করিয়ে দেবো। বলো কে? হ্যাঁ বাহ, হ্যাঁ ভেরি গুড। গ্রাস হপার, হ্যাঁ এটা ককরোচ। হ্যাঁ হ্যাঁ এটা কি? জুস। বাহ, পাউরুটি, কড়াই, বাহ, চা, হ্যাঁ টমেটো, ভাত, কফি, ওয়াও তাই? হ্যাঁ কি বলো? গ্রিন, গ্রিন পি, বলসাম, ইয়েস এটা গ্রিন চিলি, হ্যাঁ লঙ্কা, ব্রিঞ্জাল। এবারে হ্যাঁ বলো তো কোনটা কি? হ্যাঁ কেন খাওনি কেন? টক। আচ্ছা কেমন? টক। অনেক মিষ্টি। গ্রেপ, হ্যাঁ খাবো তো। ওয়াটারমেলন, আচ্ছা ঠিক আছে দাও। আর জ্যাকফ্রুট খাবে না? কোথায় জ্যাকফ্রুট? ভালো করে দেখো তো। হ্যাঁ কেটে দেবো? আচ্ছা ঠিক আছে কেটে দেবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ব্যানানা কোথায়? আপেল কোথায়? আচ্ছা গুয়াভা কোথায়? আর হচ্ছে অরেঞ্জ কোথায়? আচ্ছা স্টার্ড আপেল কোথায়? না ভালো করে দেখাও এটা। এবার হলো দেখাও তো ডেট কোথায়? হ্যাঁ আর পাইনাপেল কোথায়? ইয়েস। আচ্ছা খাও। আচ্ছা খাই, ছিঁড়ে খাবো। আচ্ছা ভেরি গুড। অনেকে এখন ঘুমাবে? আচ্ছা তোমার পড়াশোনা কি হলো? অন্না অন্না বিয়ার তাহলে কি পড়াশোনা করলো? ডিয়ারকে নিয়ে আসবো? এই নাও ডিয়ার।
সব পারে। আচ্ছা হুম ডিয়ার পাচ্ছে না, অন্না পারছে। কি বলে তো দেখি? প্লাম। হুম আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। লেবু, ওটা হক প্লাম, আমরা বাবা। এটা ট্যামারিন্ড। হ্যাঁ গোয়াভা। ভেরি গুড, সব পেরেছে ডিয়ার, সব পেরেছে, অর্ণাও সব পেরেছে। অনেকটা সময় পড়াশোনা করে এখন অর্ণা চলে এসেছে একটু টিভিতে গান দেখার জন্য। বলছে মামনি একটু গান দাও, আমি একটু নাচু করি। তো একটু গান দিয়ে দিয়েছি, আর অর্ণা এখানে মনের মতো করে নাচু করছে। তো অর্ণা আজকে ডিয়ারকে অনেক পড়াশুনো করিয়ে ফেলেছে। তো এখন অর্ণা একটু নাচু করে নেই। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তবে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।